আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে মানবতার কল্যাণে ডব্লিউবি মুসলিম টিভি। ডব্লিউবি মুসলিম টিভির পর্দায় আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সবথেকে মহব্বতের ব্যক্তিটাকে নবীজি বললেন আয়েশা, এরপরে বললেন কে না আয়েশা। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের কথা বলছি না, পুরুষের কথা বলছি। তখন নবীজি বললেন আয়েশার আব্বা। তারপরেও আয়েশার নামটা নবী ছাড়ছেন না, তার কারণ হলো পৃথিবীর বুকে শান্তির গোডাউন রয়েছে স্ত্রীর কাছে। যেহেতু আমার আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এখানে রহমত এবং মাওয়াদ্দাত বলে শান্তি, আর আপনার তাসকুনু বলতে চয়ন সুতুন, সব কিছু ওই বস্তুটার ভিতরে ভরা আছে। হে পুরুষ, এর মতো দামি জিনিস আর হতে পারে না। যে মুরব্বীরা বলবে কোন মৌলবী রে, সারা জীবন শুনে এলাম মায়ের পায়ের তলে জান্নাত আর বাপকে ভালোবাসো, এই বিবিকে আগে বাড়াইছে। জি, হাওয়া আর আদম এরা হলো জান্নাতের সঙ্গী, পৃথিবীর লয়, ওখান থেকে সঙ্গী হয়ে পৃথিবীতে জীবন কাটিয়েছে। তা আজ পর্যন্ত যত স্বামী স্ত্রী আছে এরা জান্নাতের সঙ্গী। কেন? এর জন্য আল্লাহ বলছেন যে তোর বিবিকে তোর আত্মার নিগরানো থেকে বানিয়েছি, মিন আনফুসিকুম, আর আত্মা এসেছে জান্নাতুল ফেরদাউস থেকে, সেখানকারও আমার সঙ্গিনী। তারপরে তোমাদের পেটে এসেছি আত্মা নিয়ে, দেহটা তোমরা বানিয়েছো আমার, এসে দেখছি যে এটা আমার মা, এটা আমার বাপ। তাহলে মা বাপটা কে? মা বাপটা হলো ইবাদতের জায়গা, খিদমতের জায়গা, এ কথাটা অস্বীকার করা যাবে না। আজকে মা বাপের বয়ান নয়, আমি একটা কথা বলে দিয়ে বেরিয়ে যাচ্ছি, মা বাপ নারাজ থাকলে দুনিয়া তো আজাব, আখিরাত তো আজাব। মায়ের পায়ের তলে জান্নাত, এটা ধ্রুব সত্য, ও বিষয় যেদিন চলবে সেদিন চলবে, এটাকে আমি অস্বীকার করছি না। কিন্তু শান্তির ভান্ডার হচ্ছে বিবির কাছে। একটা উদাহরণ দিব, বয়েমে টাকা ভরা আছে। বয়েমে কি ভরা আছে? আচ্ছা, আপনারা মুখ খুলবেন কি খুলবেন না? যদি আপনারা মুখ খুলেন তো বায়ান ভালো হবে, আর মুখ না খুললে ওই রকম বায়ান হবে। তখন বলবেন না যে মৌলভী সাহেব আপনার বাংলাদেশে বায়ান গেল কত সুন্দর গো। ভরা আছে এখানে টাকা। আমার ইউনাইটেড ব্যাংকে বই আছে, খাতা আছে, যেখানে আমি টাকা রাখি, লেনদেন করি। তো আমি ইউনাইটেড ব্যাংকে গিয়ে 2000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, 5 লাখ টাকা নিয়ে এসেছি। একবারে টেবিলে সাজিয়ে রেখেছি। এটাকে একবার গুনছি, এটাকে একবার গুনছি, এটাকে একবার গুনছি, টাকা চকচকে হয়ে আছে। তখন আপনি দেখছেন আর আপনার মনে সুরসুর করছে, ওরে মৌলভী টাকা লেরে শেষ করে দিলে রে। কত টাকা লাগছে রে? বলে তোর হাত সুরসুর করছে? বলে হ্যাঁ করছে। আমার মাথা গরম হয়ে গেছে, এত টাকা দেখতে পারছি না। তখন আমি বলছি আমার তো ইউনাইটেড ব্যাংকে আছে, আপনার বই নাই? বলে আছে। বলে কোন ব্যাংকে? আপনার খাতাটা কোন ব্যাংকে? বলে আমার খাতাটার ব্যাংক নাম হলো স্টেট ব্যাংক। তাহলে চলে যান, স্টেট ব্যাংকের খাতাটা খুলেন গা, দেখেন গা এই নোটগুলো সব ভরা আছে। আছে না নাই? দেখে মুখ খুলে না, আছে না নাই? এটা উদাহরণ দিলাম, বাচ্চা ছেলেরা বুঝবে কিনা আপনারা বুঝালেন, খুব মজার উদাহরণ দিয়েছি।
রব্বুল আলামিন বলছেন, যদি কোনো মেয়েকে দেখে তোমার বিগার নেয়, রাস্তায় কোনো সুন্দরীকে দেখে নিয়েছো, তোমার বিগার নিয়েছে, লোকের বিবিকে দেখে তোমার বিগার নিয়েছে, তোমার মাথা চঞ্চল হয়ে গেছে, গরম হয়ে গেছে, ওর ইউনাইটেড ব্যাংকের মাল দেখে তুমি যেন সুরসুরি করিও না, তুমি বাড়িতে চলে যাও, তোমার বিবিটা হলো স্টেট ব্যাংক, তুমি খাতা খুলে দেখো গা, ওর ইউনাইটেড ব্যাংকে যতগুলি মাল ফিটিং করা আছে অতগুলি তোমার বিবির দেহে আছে। অতএব লোকের বিবি দেখে মাথা গরম করে লাভ নাই, তুমি নিজের বিবিটাকে দেখে নাও গা। লিতাসকুনু ইলাইহা, ওখানে পৌঁছে গেলে এই মেয়েটি তোমার মাথা গরম করে দিয়েছে, বিবি তোমার মাথা ঠান্ডা করে দিবে। দিবে না জি? গরম করেছে ই ঠান্ডা করবে, ও যা চলে যা ঠান্ডা হবি তা। এরই জন্য আমার আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোরা একে ওপরে যখন মাখামাখি করবে, একে ওপরে যখন ময়দা সানার মতো একে ওপরে মাখামাখি করবি, দুইজন দুইজনকে আনন্দ দিতে থাকবি আর মজার জগতে ভেসে যাবে। তার কারণ হলো আমি আল্লাহ একে ওপরের কাছে কি স্বাদ রেখেছি তোরা জানিস না, আমি আল্লাহ রেখেছি। তোর বিবি যে মজাটা পায় তুই জীবনেও বলতে পারবি না, আর তুই যে মজাটা পাস তোর বিবি বলতে পারবে না। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলছেন, ওরে গবেষণাগারেরা, তোরা চাঁদের খবর দিলি, তোরা সূর্যের খবর দিলি, তোরা জমিনের নিচে পেট্রোল ডিজেলের খবর দিলি, একবার এই খবরটা বের করে দে, দুইজন দুইজনের কাছ থেকে মজাটা কি পায়। সারা পৃথিবীকে চ্যালেঞ্জ থাকলো, এই মজাটা কেউ বলে দিতে পারবে না। আল্লাহ বলছে, আর কি নিবি বল? জি ভাই, টাকা আসছে তো না, খামকা বকছি আমি? আচ্ছা, আসছে 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 আসছে। আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করার স্বভাব প্রতিদিন চালায়। তো বিবির বায়ান করলে আবার অনেকে উঠে ঘর যায়, ওদেরকে কেন বলবো, ওরা যে গল্প করছে সারা জীবনে জলসা শুনে না ওরা আজকে। হ্যাঁ, আমি যখন এরকম ছোট ছিলাম মাদ্রাসায় পড়তাম, তো হেড মৌলানা বলতে, যারা বাপ চা 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 চিনিয়াস গাছে ভিতরে ঢুকে দেখেছি মেয়েদের গোল গোল করে সব গল্প করছে, কত গল্প মেতে গেছে, মৌলবীদের বায়ন শুনবে, মাথা খারাপ। তো আপনারা শুনেন তাহলেই হবে। এরপরে আমার আল্লাহ কি বলছে দেখেন, পরপর পরপর আয়াতগুলো আপনাদের কাছে দিতে রয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ স্বামী স্ত্রীর দুইজনের সম্পর্কটা বলে দিল, এ তোমার কে হয়, ও তোমার কে হয়, এ তোমার কে, ও তোমার কে, আমি আমার বিবির কে, আমার বিবি আমার কে। এইটা যদি বলতে যায় তাহলে বন্ধুরে আল্লাহর নবী বান্ধবী বন্ধু বলেছেন, আর আল্লাহ বলেছেন লিবাস লিবাস লিবাস। আল্লাহর নবী কথা বলেছেন, একদিন বন্ধুরে অসময়ে মসজিদে হযরত উমর এসে হাজির, খোদার যাতনায় খেতে পায়নি, মসজিদে এসেছে। এমন সময় দেখছেন আবু বকর মসজিদের দিকে আসছেন। আবু বকর যখন এলেন তখন বলছে, ভাই উমর তুমি কেন মসজিদে? বলে, আমি ভোকে খোদার যাতনায় মসজিদে এসেছি,
ভাই আবু বকর রে, তুমি কেন মসজিদে? বলে আমি অবকে এসেছি। এমন সময় দুইজন কথা বলতে বলতে বিশ্ব নবী এসে মসজিদে হাজির হলেন। যখন দয়ার নবী মসজিদে উঠছেন তখন বলছেন আবু বকর ওমর তোমরা কেন মসজিদে? দুইজনে দৌত কণ্ঠে বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ খোদার যাতনা আমাদেরকে মসজিদে এনে দিয়েছে। তখন নবীজি বললেন যে কারণে তোমরা মসজিদে এসেছো গো একই কারণে আমিও মসজিদে এসেছি। চলো 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 আবু আইয়ুব আনসারীর বাড়িতে যায়। আবু আইয়ুব আনসারীর বাড়িতে দুইজন তিনজন মিলে গেলেন। একজন হলেন নবী, একজন হলেন সিদ্দিক, একজন হচ্ছে শহীদ। নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক হচ্ছেন আবু বকর সিদ্দিক, আর শহীদ হচ্ছেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন যখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন তখন পর্দার আয়াত নাজিল হয়নি, পর্দাকে ফরজ করা হয়নি। তিনজনে একই সঙ্গে আবু আইয়ুব আনসারীর বাড়িতে ঢুকে গেলেন। আর বাড়িতে ঢোকার পর আল্লাহর নবী আখিরি নবী দয়ার নবী আবু আইয়ুব আনসারীর বিবিকে বলছেন ওরে আবু আইয়ুব আনসারীর বিবি তোমার বন্ধু কোথায় গেল? নবীজি বন্ধু ব্যবহার করলেন স্বামীকে। এখান থেকে বলা যায় সারা পৃথিবীর মানুষ স্ত্রীকে বান্ধবী বলতে পারে আর স্ত্রী স্বামীকে বন্ধু বলতে পারেন। তার মানে হচ্ছে এত বড় দামি বন্ধু আর বান্ধবী পৃথিবীতে আর হতেই পারে না। এই দুজনে বন্ধু আর বান্ধবী এটা বলা কোনোদিন কোনো অসুবিধা হবে না। আর আমার আল্লাহ বন্ধু বলছেন না, বান্ধবী বলছেন না, তিনি বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। লিবাস আরবিতে বলে লিবাস, আরবিতে বলে লিবাস, বাংলায় বলে পোশাক। আল্লাহ আবার পোশাক বলছেন কেন গো? কোন ভেজালে কথা দেখ দেখি। আমাকে বলছে তুই তোর বিবির পোশাক, আর আমার বিবিকে বলছে তুই তোর স্বামীর পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এবার বলেন আপনাদের মুখটা একবার খোলাবো, মুখ খুলেন, চিল্লাইতে হবে না, আস্তে করে বলেন, তাহলেও তো অন্তত মনটা শান্তি হবে। মেয়েরা যে কাপড়গুলো পরে দু একটা কাপড়ের নাম বলেন তো, পোশাকগুলোর নাম কি বলেন? মেয়েরা যে কাপড় পরে ওই পোশাকটার নাম কি? যা বলে না। এতটি মানুষ চুপ করে আছেন কি করে? আমি তাফসীর করছি কোরআন থেকে। এক দুজনে তো মুখ খুলেন রে ভাই। সায়া, ব্লাউজ, শাড়ি, চুড়িদার, উড়নি, দোপাট্টি, বোরখা, এগুলো কি মেয়েদের পোশাকের নাম? আর পুরুষের পোশাকের নাম কি? লুঙ্গি, গেঞ্জি, জামা, পাঞ্জাবি, ফুল প্যান্ট ইত্যাদি, তাই না ভাই? আচ্ছা আপনারা মুখ খুলছেন না কেন? ওইটাকে ভেজাটা মারি তো শালা, তারপরে বায়ানের ভেজালে পরে যাব। একটার পর একটা মুখ কেন খুলছেন না আপনারা? আপনারা দেখেন, সাইকোলজিস্ট বলছি, এটা একটা মনস্তত্ত্ববিদ। প্লেয়ার যে খেলে সে প্লেয়ার লয়, দর্শক প্লেয়ার। আমার মুখে ঝাঁটা মেরে দেন, আমার দাম নাই, দাম আপনাদের। আপনারা বসে না থাকলে নূর মোহাম্মদের কুটকুটি শেষ। খালি উঠে ঘর চলে যান, 10 মিনিট কথা বলতে পারবো না। তো মেন বক্তা তো আপনারাই। একটা ছেলে যদি একটা ক্যাচ ধরে 4টা হাততালি মেরে দেন, পরে তো দম মেরে ক্যাচ ধরবে আর একটা, আগে বাড়বে। তো বক্তার মেন শক্তি আপনারা, বিধায় আপনারা একটু করে মুখ খোলেন। তাহলে পুরুষের পোশাকের নাম বললাম আর মহিলার পোশাকের নাম বললাম। এখন আপনাদেরকে বাদ দিয়ে আমি নিজেকেই ধরি।
আমি কি আমি হলাম সায়া, আমি হলাম ব্লাউজ, আমি হলাম চুড়িদার, আমি হলাম দুপাট্টা, আমি হলাম ফ্রক যারা মেয়েগুলো পরে। এবার আমার বিবি কি? আমার বিবি হলো লুঙ্গি, আমার বিবি হলো পাঞ্জাবি জুব্বা, আমার বিবি হলো গেঞ্জি। আমার আল্লাহ বলছে তুই ওকে পরে আছিস, তোকে ওই গায়ে নিয়ে পরে আছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কোরআনের আয়াত বলছে ভাইরা আমার, সূরা বাকারাতে আল্লাহ বলছে তুই হলি ওর কাপড় লিবাস আর ও হলো তোর কাপড় লিবাস। এবার কেন চারটা তফসির করব একটা আয়াতের, চার ধরনের। মন দিয়ে শুনবেন, নাইলে মনে হবে একটা আরেকটার সঙ্গে মিলে যাচ্ছে। এক নম্বরে হলো লিবাস কি করে, লিবাস কি করে, কি করে, কি করে, লিবাসের কাজ কি? লিবাস হলো শরীরকে ঢেকে রাখে। আমার যদি কাপড়টা খুলে দেন একটা একটা করে, জামা, পাঞ্জাবি, গেঞ্জি, সোয়েটার, টুপি, চশমা, লুঙ্গি, এরপরে যদি নিচের প্যান্টটাও খুলে দেন, আমি সমাজে বসে থাকতে পারবো না। এই পোশাকগুলি ছিল বলি আমি সমাজে এসে বসে আছি। তেমনি একটা মেয়ের শরীরে সমস্ত কাপড় খুলে দিলে ও সমাজে দাঁড়াতে পারবে না, নিজেকে লজ্জিত হয়ে হেঁটে চলে যাবে। তো আমার আল্লাহ বলতে চেয়েছেন, ওরে পুরুষেরে, তোর বিবি যদি তোর কাছে ছোটখাটো ভুল করে থাকে, একটা দুটা তার চারিত্রিক যদি ভুল খুঁজে পেয়ে যাস, এটা সমাজকে বলে দিয়ে তাকে তুই নাঙ্গা করে দিস না। তো তার চরিত্রকে ঢেকে রাখবি। রাতে গোপনে কি ঘটে গেছে তোর বিবি তোরটা ঢেকে রাখবে, তুই তোর বিবিটাকে ঢেকে রাখবি। মানুষের সামনে খুলে খুলে বলে বেড়াস না হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিছু বোকা খেপা আছে, ওকে একটা চার বিস্কুট দিয়ে পানের দোকানে বসিয়ে দিলে তুই সারা রাত বিবির সঙ্গে কি ঘটিয়েছে সব বলতে লাগলাম। বলছে তাহলে তোর পোশাক কি করে হলো? পোশাক যেমন ইজ্জতকে ঢেকে রাখে, তেমনি তোর স্বামীর চরিত্র, স্বামীর দেহকে তোকে ঢেকে রাখতে হবে, চিরদিন ঢেকে রাখতে হবে। স্বামীর দেহ কেমন, স্বামী কেমন, এ কথা আর একজনকে বলা যাবে না। তেমনি স্ত্রীকেও বলছে তোমার স্ত্রী কেমন, কি করে, তোমার সঙ্গে গোপনে আচরণ কি করে, এটা তুমি ঢেকে রাখো। আবার কিছু যুবক আছে, বিবি যদি ভুল করে বসে গোপনে কোনো, সেটা বাপকে ভাইকে শুনিয়ে বিবিকে সংসারে ছোট করে দেয়। আবার অনেক মেয়ে আছে স্বামীর চরিত্র বাপ ভাইদেরকে গিয়ে শোনায় যে সংসারে অশান্তি করে। তাই আমার আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি ওর ভুল ত্রুটি ঢেকে রাখবে, তুমি তার ভুল ত্রুটি ঢেকে রাখবে, একে অপরে তোমরা লিবাসের কাজ করবে। এটা এক নম্বর হলো। নাম্বার দুই, পোশাক মানুষের কি করে? পোশাক মানুষের কি করে? সৌন্দর্যকে বাড়ায়। পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। আমি যদি আজকে এই চেয়ারে একটা জাঙ্গিয়া পরে বসে থাকতাম কেমন লাগতো? লুঙ্গি পরলাম তো আর একটু ভালো লাগলো, গেঞ্জিটা নিলাম তো আরো ভালো লাগলো, জুব্বাটা পরেছি আরো ভালো লেগেছে, সোয়েটার দিয়েছি আরো ভালো লেগেছে, মাথায় টুপি নিলাম সৌন্দর্য বেড়ে গেল, চশমা নিলে আরো বাড়বে, রুমাল লাগালে আরো বাড়বে। পোশাক যেমন সৌন্দর্য বাড়ায়, তাহলে এগুলো হলো আমার স্ত্রী। আমার স্ত্রী আমার সৌন্দর্য বাড়াচ্ছে, আমি তার সৌন্দর্যকে বাড়াতে রয়েছে। অতএব মানুষের পোশাক তার সৌন্দর্যকে যেমন বাড়াতে থাকে, তেমনি স্ত্রী তোমার সৌন্দর্য বাড়াবে, তুমি তোমার স্ত্রীর সৌন্দর্যকে বাড়াবে। এটা কেমন?
এটা কেমন সৌন্দর্য বাড়ানো? আমার আত্মীয় মানে আমার খালা, আমার মামা, আমার চাচা, আমার চাচি, আমার ফুফি, তাহলে আমাকে তারা ঘরের ছেলে বলবে, আমার স্ত্রীকে বলবে বৌমা। আবার ওর খালা, ওর মামা, ওর চাচা, ওর ফুফা ওকে বেটি বলবে, আমাকে বলবে জামাই। আমার খালা আমাকে বলছে বেটা, বলে কি খালা? ফোনে বলছে তোর ছোট ভাইয়ের বিয়ে দিছি, তো 10 দিন পরে বিয়ে, এই ইসলামপুর থেকে বিয়ে যাবে সাদলি চক, তুইও থাকিস, বিয়েতে আসবি আর বৌমাকে নিয়ে আসিস সাথে করে। এবার বিয়ের দিন কাছে এসছে, আমি বলছি চলো, আমার খালাতো ভাইয়ের বিয়ে, চলো। আমার বিবি আমার সঙ্গে চলে গেল। ওই বিয়ের মজলিসে যখন আমি গাড়ি থেকে নামবো, আমার বিবি আমার সাথে যাবে, আমি তাদের সন্তান, আমার বিবি আমার পাশে পাশে থাকবে, মানে আমার সৌন্দর্য বাড়বে। আবার আমি আমার বিবির খালার বাড়ি যাব, ও হলো ওদের বেটি, আমি ওর পাশে পাশে থাকবো, ওর সৌন্দর্য বাড়বে। তাই আমার আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিছু খ্যাপা পাগলা আছে, ওকে যদি ওর বিবি বলে চলো না জি বাপের বাড়ি যাব, আমার সাথে চলো, তুমি যা গে, বকিস না, এখন কাজ আছে, তুই যা, বেটাকে নিয়ে চলে যা, বলে কি বলে না? ও খ্যাপা বুঝে না। আরে ওটাকে জোড়া ছাড়া করিস না, যতদিন বেঁচে থাকবি। কাপড়কে মানুষ যেমন শরীর থেকে কোনো সময় ছাড়ে না, কোথা গেলি ওকে পড়ে নিবে, তো যাবি ঘুরবি ফিরবি তো বিবিকে সবসময় কাছে রাখ। নাম্বার 3, মানুষ পোশাককে কি করে, কি করে? পোশাককে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওকে আয়রন করে সুন্দরভাবে গুছিয়ে আলনাতে তুলে রাখে। কোনো মানুষ তার পোশাককে নোংরা দেখতে পারবে না, ফেলে রেখে দিবে। আপনি চেয়ারে টেবিলে অ্যাংনেতে পড়ে আছে জামাটা, মেনে নিতে পারবে না, তাড়াতাড়ি তাকে ঝাড়বে, তার ময়লাকে সাফ করবে, যদি সাফ না হয় সাবান দিয়ে সাফ করবে। খেতে খেতে সামান্য যদি একটু ঝোল টোল পড়ে গেল, এমনি করে ধরে থাকবে। মানুষ চায় না তার পোশাক নোংরা হয়ে যাক, এরকম করে কোচলে দাগটাকে তুলবে, তার মন প্রাণ দিয়ে দাগকে তোলার চেষ্টা করে। তা আমার আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি তোমার বিবির সমস্ত দিকটাকে খেয়াল রাখবে, তার চারিদিকটা খেয়াল রাখবে, তার কোথাও কোনো নোংরা লেগে গেল নাকি তুমি তার সেবা যত্ন করবে, আর তোমার বিবি তোমার সেবা যত্ন করবে। এর জন্য আমি আল্লাহ বলেছি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জি দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে বলে দিলেন। আল্লাহ যেভাবে খোলাখুলি কথা বলছেন, এরপরে যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতুন কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ ওয়াল্লাতী তাকাফুনা নুসুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। যা
ভাইয়া কে দিয়েছে এটা? বেনামিতে 2000। খুব ভালো করে শুনেন, আমার আগের বক্তা ছেলে মানুষ, বড় হলে আরো বড় হবে ইনশাআল্লাহ, কিন্তু পণের ব্যাপারে কথা বলছিলেন। এখন আমি যে আয়াতটা ধরেছি এটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, রব্বুল আলামিন বলছেন সারা পৃথিবীতে যত পুরুষ আছে এরা হলো নারীদের কাওয়াম, নারীদের নেতা, নারীদের কমান্ডার। কমান্ডার যেমন লেফট রাইট করলে মিলিটারিরা উঠা বসা করে, অতএব নারী রে তোমরা পুরুষের অধীনে নিজের জীবন কাটাবে। ও নারী রে তোমরা স্বাধীনতার মুখ দেখতে যেও না। পৃথিবীতে যে নারী স্বাধীনতার মুখ দেখেছে এবং নেতৃত্বের গদিতে বসেছে, এই মেয়েটি কোনোদিন জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহর নবী নারী নেতৃত্বের ওপরে লানত দিয়েছেন, নারী নেতৃত্ব দিয়ে কোনোদিন সাকসেস হওয়া যাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পৃথিবীতে যত মানুষ জন্ম নেয়, যারা পুরুষ জন্ম নেয় এরা আদমের ভূমিকাতে আসে, আর যত নারী জন্ম নেয় এরা মা হাওয়ার ভূমিকাতে আসে। এরা হলো মায়ের জাত, এরা হলো বাপের জাত। অতএব পুরুষ নেতৃত্ব দেবে আর নারী তার অধীনস্থে নিজের জীবন কাটাবে। স্ত্রী 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 শব্দের অর্থ কি আর স্বামী শব্দের অর্থ কি? স্বামী মানে অভিভাবক, স্বামী মানে অভিভাবক, স্বামী মানে অভিভাবক, স্ত্রী মানে আশ্রিতা। আশ্রিতা থেকে স্ত্রী, সে আশ্রয় নিয়েছে একটা গাছের নিচে। মানুষ যখন রোদে এসে বসে ওটাকে আশ্রিতা বলা হয়। যদি মেয়ে ছেলে হয় ওকে স্ত্রী বলা যাবে, সে গাছের নিচে নিজেকে আশ্রয় নিয়েছে। তা একটা মহিলার বিয়ে হলে সেই স্ত্রী হয়ে যায়, তার মানে আশ্রিতা হয়ে যায়। একটা বিরাট গাছের নিচে নিজেকে আশ্রয় করে রেখে দিয়েছে। অতএব স্ত্রী মানে আশ্রিতা, স্বামী মানে অভিভাবক। একটা নারী কোনোদিন স্বাধীনতার মুখ দেখতে পারে না। মেয়েটা যখনই জন্ম নেবে ওর মালিক হবে ওর আব্বা। আব্বা আব্বা আব্বা, সে বাপের অধীনস্থে জীবন কাটাবে। আব্বা যদি মারা যায়, আব্বা যদি পাগল হয়ে যান, আব্বা যদি বিদেশে চলে যান, ওই মেয়েটির নেতা হবে তার ভাই। ভাইয়ের অধীনস্থে তার জীবন থাকবে। বাপ ভাই মিলে যেদিন বিয়ে দিয়ে দিবে ওই মেয়েটির জিন্দেগিটা চলে যাবে তার স্বামীর কাছে। তখন বাপ ভাই আর অভিভাবক থাকবে না, এদের মূল্য থাকবে না। বাড়ির চৌকাটার বাইরে পা রাখতে গেলে স্বামী কি জিজ্ঞেস করতে হবে। স্বামীর বিনা হুকুমে কোথাও যেতে পারবে না। এরপরে স্বামী মারা গেল আর আপনার কি না, স্বামী পৃথিবী থেকে চলে গেছেন, পাগল হয়ে গেছে, তখন ওই মেয়েটির মালিক হবে তার ছেলে। মা ছেলের অধীনস্থে জীবন কাটাবে। মাকে স্বাধীনতা দেওয়া হয়নি। মায়ের পায়ের তলে জান্নাত, 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 মায়ের পায়ের তলে জান্নাত।
জান্নাত, এটা ধ্রুব সত্য, ধ্রুব সত্য, ধ্রুব সত্য। অতটাই সত্য, স্বামী মারা গেলে মা ছেলের বিনা হুকুমে বাড়ির বাইরে যেতে পারবে না, কারণ নেতৃত্বের গদিতে নারীকে বসতে দেওয়া যাবে না। নেতৃত্বের গদিতে থাকবে ছেলে, ছেলে মাকে হুকুম করবে, মাকে যেতে দেবে তবে যাবে, তাছাড়া ওই মা বাড়ির বাইরে যেতে পারে না। একটা মেয়ের চারখানা পুরুষের অধীনস্থে জীবন কাটবে, সেটা হলো 1 নম্বরে আব্বা, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে সন্তান। আপনাদের দেশে কোনো এমন জাতি আছে যাদের কোনো বাড়ি ঘর নাই, লোকের বাড়িতেই জীবন কাটায়? আছে? অনেকে বলে, কি বলছেন গো? এইটি আপনাদের কাছে ক্ষমা চাইছি, এদের চামড়া খুব মোটা, গন্ডারের চামড়া নিয়ে দাঁড়িয়ে আছে। ওর বাপ বসে নাই, ওর দাদা বসে নাই, ওর বড় বাপ বসে নাই, ও বসবে না, ওর বিচের ছেলে বসবে না। আর কিছু বলার আছে আপনাদেরই পায়ে ধরছি, আমাকে লজ্জা লাগছে, দেখেন কত মোটা চামড়ালে দাঁড়িয়ে আছে। তো আমি আর কেন বলবো, আপনারা বলতে বলিয়েন না। থাকেন ভাই, বংশ পরিচয়টা নষ্ট করে দিয়েন না, মাথা খারাপ, ওদের কথা শুনবেন। আপনার বংশের দাম নেই নাকি? বলে দিলি বসে যেতে হবে, বসবে না, ঠিক আছে, একদম দাঁড়িয়ে থাকেন, বসবেন না। কি কি করে লিখে দেখে লিখি, আমি আপনার সঙ্গে আছি। হ্যাঁ, যান করালেন গা, এইদিকে খানিকটা আছে দেখেন। হ্যাঁ, এদের বংশ সব জায়গায় আছে, যেখানে জালসে যাই দেখতে পাই। তো আমার কথার মাঝে লাইনটা কাটিয়েন না, বসিয়ে না, খবরদার বসবি না। দেখছে আমাকে কোন মডেলের মাল, আমাকে আইডিয়া করছে। তো 4টা পুরুষের অধীনে মেয়েরা জীবন কাটাবে। সেই 4টা পুরুষ হলো আব্বা, ভাই, স্বামী, সন্তান। খুব ভালো করে শুনেন, মা বোনেরা শুনেন। তো যাদের কোনো ঘর নাই তারা হলো নারী। নারীদের কোনো ঘর আছে? রাস্তায় করে একটা মহিলার সঙ্গে দেখা হলো, আপনি খালি জিজ্ঞেস করেন, বুবুজান কোথায় গেছিলেন? বলে বাপের বাড়ি। এখন কোথায় যাবে? না শ্বশুর বাড়ি। থাকো কোথায়? না বেটার বাড়িতে। বলো নারী তোমার নিজের কোনটা বাড়ি? এটা যদি বাপের বাড়ি, ওটা হলো শ্বশুর বাড়ি। রয়েছে তুমি বেটার বাড়ি, বলো নারী তোমার নিজের কোনটা বাড়ি? এরা চড়ুই পাখির মতো জীবনটা কাটিয়ে দেয় অভিভাবকদের বাড়িতে। অতএব বন্ধুরে, এই নারীদের নেতৃত্বে 4 জন বসবে। এখন পুরুষেরা খুশিতে ফুলে পাগুলো কালা গাছ হয়ে গেল, যে আমরা নেতা হয়েছি, আমাদের অধীনস্থে ওরা থাকবে। কিন্তু বন্ধু শুনেলেন, গাড়ি নারীটাকে 1 মিনিটের জন্য মনে করলেন গাড়ি, দন্তটাকে কেটে দিয়ে গ লাগিয়ে দেন, তাহলে হয়ে যাবে গাড়ি। গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে রোডে, ওই গাড়িকে থানাতে নিয়ে যাবে। গাড়ির বিচার অতক্ষণ হবে না যতক্ষণ তার গাড়ির মালিক না পৌঁছিয়েছে। যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, ওই গাড়ির মালিক না যাওয়া পর্যন্ত থানাতে বিচার হয় না। এই আমার বাম পাশে, আপনাদের ডান পাশে, পর্দার ভিতরে প্রজেক্টের মাধ্যম দিয়ে যে মানুষগুলি রয়েছে, এদেরকে বলা হচ্ছে নারী, এদেরকে বলা হচ্ছে রমণী, এদেরকে বলা হচ্ছে মহিলা। এই রমণীর জাত যদি পৃথিবীর বুকে কোনো
গোনা করে, জেনা করে, ব্যভিচার করে, বেপরদায় থাকে, কাউকে গালি দেয়, কারো গালে থাপ্পড় মারে, একে যেদিন কিয়ামতের আদালতে বেঁধে দেয়া হবে, আল্লাহর আদালতে বাঁধা পড়ে যাবে। আল্লাহর আদালতে যখন বাঁধা থাকবে তখন অতক্ষণ পর্যন্ত মেয়েটির বিচার শুরু হবে না যতক্ষণ পর্যন্ত ওর বাপ ভাই স্বামী সন্তানকে না আনা হবে। যার পিরিয়ডে, যার জমানাতে, যার সময়ে মেয়েটি গুনাহটি করেছে সেই অভিভাবককে আল্লাহকে জবাব দিতে হবে। একটা মেয়ে যদি যুবতী অবস্থায় গুনাহ করে বাপ ভাইকে জবাব দিতে হবে, বিয়ে করার পর গুনাহ করে স্বামীকে জবাব লাগবে, আর স্বামী মরার পর গুনাহ করে ছেলেকে জবাব লাগবে। অতএব বন্ধুরে, আল্লাহ আর নবীর হাদিসকে নিয়ে বড় বড় মুফাসসিরিনরা চিন্তায় নিয়েছে তার সারাংশ তুলে বলেছেন, যখন কোনো মেয়েকে জাহান্নামে দেওয়া হবে তখন তার গলাতে 4টা পুরুষকে বেঁধে দেওয়া হবে, তাবিজের মতো বাপ ভাই স্বামী সন্তান থাকবে। আর যখন কোনো পুরুষকে জাহান্নামে দেওয়া হবে সে গুনাহ করে নাই, তার বিবি, বেটি, স্ত্রী এবং মা গুনাহ করেছে, এর জন্য এইগুলিকে তার গলায় বেঁধে জাহান্নাম দেওয়া হবে। এর জন্য বলা হচ্ছে বাপ যদি মারা যায়, আব্বা যদি মারা যান, আর মায়ের ভিতরে যদি যৌবন তরঙ্গ থাকে তাহলে ছেলেরে মাকে মা মনে করিও না, মাকে বেটি মনে করে একটা সুন্দর আব্বা দেখে বিয়ে দিয়ে দাও। মা চলে যাক, আব্বার কাছে থেকে যাক, তাও ভালো। এটা লজ্জার বিষয় নয়, এটা শরমের বিষয় নয়। একটা আব্বা মরেছে, আমার মাকে আর একটা আব্বা এনে দিব, আমি খুঁজে ঢুঁড়ে এনে দিব, এটা লজ্জার কথা নয়। কিন্তু মা যদি গোপনে গোপনে লুচ্চাদের সাথে সম্পর্ক রাখে, কঠিন কিয়ামতের দিনে মায়ের ব্যভিচারের বিচার ছেলে তোমাকে দেখতে হবে। এর জন্য আল্লাহ নেতা বানিয়েছেন। নেতা বানিয়েছেন মানে ফুলে হাতি হলে হবে না, বরং নেতা বানিয়েছেন মানে দায়িত্বটা বুঝে নিতে হবে। এসেছে ছোটটা, জি খুব ভালো করে বুঝি। আমি কিন্তু পুরো 11টাই সালে না, খুব ভালো করে বুঝি দায়িত্ব কার কি আছে, নিজের নিজের দায়িত্বে চলার চেষ্টা করি। পুরুষরা ভাবছে আমরা নেতা হয়ে গেছি মানে মেরে দিয়েছি, মা বোনেরা তো কাউকে তাওয়াক্কাই করে না, ওর মন যা চাইছে তাই করছে। দিয়ে আল্লাহ বলছে তোমাদেরকে নেতা কেন বানালাম গো? নেতৃত্বের গদিতে তোমাদেরকে বসালাম কেন? তার কারণটা জানো? আমরা হয়তো মনে মনে ভাববো নেতা হব না, ছেলে পিলের মা বানিয়ে দিছি তা নেতা হব না, চারটিখানি ব্যাপার নাকি? বিয়ে করে আনছি তখন কোলে একটাও বাচ্চা নাই, আর 10 বছরের ভিতরে 12টা বাচ্চার মা বানাচ্ছি, তাহলে কি আমি কি নেতা নয়? আমার কি ক্ষমতা কম আছে? আল্লাহ বলছে ওইটা পুরুষত্বের পরিচয় নয়। আল্লাহ মেরে দিয়েছে কথাটাকে, ও কথাটাকে বুনিয়াদ শেষ করে দিয়েছে। কেমন করে শেষ করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। হে পুরুষের দল, তুমি তোমার বিবিকে যেমন আনন্দ দাও, তোমার বিবি তোমাকে আনন্দ দেয়, খুশি করে,
এর জন্যে কাউকে কারো উপরে প্রাধান্য দেওয়া যাবে না, কাউকে কারো উপরে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। তুমি যেমন আনন্দ দিয়ে শোধ করে দাও, সেও আনন্দ দিয়ে শোধ করে দেয়। আর তোমাদের প্রেমকে, মহব্বতকে চিরদিনের টিকিয়ে রাখার জন্যে আমি তোমাদের ভিতরে সন্তানগুলিকে দান করি, যে সন্তান তোমরা নিয়ে আনন্দের জগতে ভেসে যাও। তবে কেন তুমি পুরুষ? তবে পুরুষ কেন পুরুষ? পুরুষের পুরুষ হওয়ার কারণটা কি? আমার আল্লাহ বলছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পুরুষের দল, আমি তোমাদেরকে ইনকামের দায়িত্ব দিয়েছি। তোমরা ইনকাম করবে আর নিয়ে এসে বিবিদের পেছনে খরচা করবে। বিবিদেরকে তুমি তোমার ইনকামের পয়সাতে খাওয়াবে, কাপড় পরাবে, তাদেরকে চিকিৎসা দেবে, আনন্দ দেবে। এর জন্যই আমি আল্লাহ তোমাদেরকে নেতা বানিয়েছি। এখানে একটা বড় সাইকোলজিস্ট কথা বলবো, আপনারা যদি ধৈর্য ধরে শুনেন তো আশা করি আমার পূর্বের বক্তা যতগুলো বক্তব্য রেখে গেল আমার একটা উদাহরণে ঢুকে যাবে, সবটি বুঝে নিতে পারবেন। আল্লাহ বলছেন, তুই ইনকাম করে তোর বিবির পেছনে খাওয়া পড়া চিকিৎসা আনন্দের খরচা কর। এই কথাগুলো জমা রাখতে হবে, নাহলে বুঝতে পারবেন না। আর একবার বলছি, আল্লাহ বলছেন তুই ইনকাম করে তোর বিবিকে খাওয়া পড়া চিকিৎসা দে, আনন্দ দে তোর ইনকামে। এটা জমায় রাখেন। আর একটা তার নিয়ে আসি, দুটো তার না হলে বাল্ব জ্বলবে না, ফ্যানও ঘুরবে না। আর একটা তার কি? আল্লাহর নবী বলছেন, যখন তুমি বিবি আনবে, যখন তুমি তোমার কাছে কোনো মহিলাকে আনবে, তুমি নিয়ত করে নেবে আমি একটা মহিলাকে আনবো। সেদিন তুমি তাকে, তার হারামটাকে, দেহটা হারাম আছে ওটা হালাল করো। ওটা হালাল করা নিয়ম হচ্ছে মহারানা তুমি দাও, তাকে মহারানা দিয়ে হালাল করে নিয়ে এসো। নবীজি বললেন মহারানা দাও, হালাল করো। নবীজি বললেন মহারানা দিয়ে হালাল করো। নবীজি বললেন মহারানা দিয়ে হালাল করো। আল্লাহ বললেন ইনকাম করে খরচা করো, ইনকাম করে খরচা করো। তো আল্লাহ আর আল্লাহ রসুল, আল্লাহ আর আল্লাহ রসুল দুজনই বিবিকে টাকা দিতে বললেন। একজন বললেন মহারানা দিয়ে হালাল করো, আর একজন বললেন নিয়ে এসে তার পেছনে তোমার ইনকামের টাকা খরচা করো। যে দুজনেতে কি বলছেন? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা। আল্লাহ নবী কি বলছেন? যে খায়রুল মাতাই দুনিয়া আল মিরাতু সালিহা। এবার উদাহরণটা শুনেন। একটা হলো টেবিল ফ্যান, আর একটা হলো সিলিং ফ্যান, মাথার উপরে স্লিং এ থাকবে। উদাহরণ মন দিয়ে শুনবেন, কথাটা বুঝে আসবে। উদাহরণ শুনতে গিয়ে কম করবেন, কথা বুঝে আসবে না। আবার বলছি, সিলিং ফ্যান। এখন ফ্যানটা বানানো হয়েছে কেন? আরামের জন্য, হাওয়া খাওয়ার জন্য। আমি ক্লান্ত আছি, আমি হেঁটে এসেছি সুইচ গেট থেকে,
গরমের দিন, গ্রীষ্মের দিন, আমি ওর নিচে বসবো, সুইচ মেরে দিব, ও আমাকে আরাম দিবে, আমাকে হাওয়া দিবে। এর জন্য বানানো হয়েছে। বিবিটা বানানো হয়েছে কেন? আল্লাহ কোরআনে সূরা রুমে বলছে, যত তোর মাথার বিগার লেক আর যাই হোক, মন চঞ্চলা হয়ে গেছে, মন উদাসীন হয়ে গেছে, ওর কাছে যাবি তো ও তোকে আরাম দিবে, চয়ন দিবে, সুতুন দিবে। ফ্যান দিবে চয়ন সুতুন, বিবি দিবে চয়ন সুতুন, মিলে গেল। ফ্যানের মোটর যেটা ঘুরে, ওর পাশে একটা এরকম সাইজের ব্যাটারির মতো আছে, ওটাকে বলে ক্যাপাসিটার, কেউ বলে কন্ট্রোলার। বাংলাদেশে আর একটা কি নাম বলে আমি ভুলে গেছি, ওইটার নাম ক্যাপাসিটার। ওর নাম ক্যাপাসিটার কেন? ওর কাছে একটা দাগ আছে, নেগেটিভ পজিটিভ, ওইখানে তারটাকে আগে লাগাতে হবে, যে ফ্যানকে দিতে হবে কারেন্টটা। এবারে ধরেন আপনি প্লাগটা এইভাবে ভরেছেন, তো ফ্যানটা এইদিকে ঘুরতে লাগলো, কারণ ও কারেন্ট পেয়ে গেল। প্লাগটা যদি ঘুরিয়ে দেন, তাহলে কথা ছিল ফ্যানটা এই দিকে ঘোরার, কারণ নেগেটিভ পজিটিভ চেঞ্জ হয়েছে। যখন এই রকম প্লাগ দিলেন, তখন ডান দিকে ঘুরছে, প্লাগটা যদি ঘুরিয়ে দেন তাহলে বাম দিকে ঘুরবে, এটাই ছিল হিসাব। কিন্তু ওই ক্যাপাসিটারকে এমন করে বানানো আছে, আপনি প্লাগটা ডানে দেন চাই বামে দেন, চাই ডানে দেন চাই বামে দেন, ও ক্যাপাসিটি করে নিয়ে একদিকেই ঘোরাবে। এর জন্য ওর নাম ক্যাপাসিটার। এখন ফ্যানে তো দূরের কথা, ওই ক্যাপাসিটারের তারটাকে যদি কেউ উল্টো করে দেয়, নেগেটিভে পজিটিভ আর পজিটিভে নেগেটিভ, এবার ওইটা করে দিয়েছে, সুইচ গেটে ফ্যানটা সারাই করতে দিয়েছিল, মেকার ভুল করে নেগেটিভটা পজিটিভ, পজিটিভটা নেগেটিভে করে দিয়েছে। আর এই ফ্যানটাকে নিয়ে চলে আসছে মাস্তানের মতো হাঁটতে হাঁটতে, তোর কাছে হাওয়া নিব, আমি শান্তিতে আরামে ঘুমিয়ে যাব, আর আমাকে ক্লান্ত লাগবে না। এবার এসে ফ্যানটাকে গুজে দিয়ে হুঁকে লাগিয়ে দিয়ে যেই সুইচটা মেরেছে, ঘোরার কথা ছিল এই দিকে, ঘুরতে লেগেছে এই দিকে। আর যখনই উল্টা দিকে ঘুরতে লেগেছে, তো নিচের হাওয়া ওপর দিকে টান মেরেছে। এখন যদি লুঙ্গি ঠিক মতো না ধরা হয়, বিপদ ঘটে যাবে, বেজ্জতি হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা নারী থেকে শান্তি নেওয়ার জন্য বলে দিলেন, মাল তুই খরচা করবে। আর নবীজি বললেন যে তুই মহারণা দিয়ে নিয়ে আসবে। আর মেয়েটাকে যে বানিয়েছে, ওই বৈজ্ঞানিকের নাম হলো আল্লাহ। বৈজ্ঞানিক নিজে বলছে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এই জায়গায় তার লাগাবি, আনন্দ পাবে। আমরা বলছি আল্লাহ বিবি নিব, কিন্তু তোমার কথা নিব না, আমরা তারটা যেখানে মন যাবে লাগিয়ে নেব। তখন আমরা বিবি নিচ্ছি কিভাবে? ওর বাপের কাছে টাকা নিচ্ছি, ওর কাছে টাকা নিচ্ছি, মহারানা তো দূরের কথা, দেওয়ার নিয়তি নাই, কোন রকম সমাজ দেখানি, মহারানাটা একটা বেঁধে নিচ্ছি, তারপর বিবিটা ঘরে নিয়ে আসছি। আর ওই বিবিটা আপনার আমার শান্তি দিবে কথা, উল্টা গোটা ফ্যামিলিটাকে জ্বালিয়ে দিচ্ছে। কারণ প্রথমে নেগেটিভ পজিটিভই ভুল হয়ে গেছে। এর জন্য মেয়েটাকে দোষ দিয়েন না, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওর ভিতরে শান্তি রেখেছিল। যদি আল্লাহর কথাটা মেনে নিতেন, আল্লাহর কথা মানতে পারা যায়নি, শান্তির ভান্ডার শেষ হয়ে গেছে। কথা বুঝে এলো? একবারও হ্যাঁ না বললে না। তাহলে এখান থেকে যারা পণ নেবেন শান্তি পাবেন না। এবার আল্লাহ মেয়েদেরকে বলছে, তোমাদেরকেও গুণে গুণান্বিত হতে হবে। ভালো মেয়েকে যার 8টা গুণ আছে, ভালো ছেলেকে যার 8টা গুণ আছে,
ছেলেদের 8টা গুণ, মেয়েদের 8টা গুণ। ও কথা আমি এখন আর বলছি না। আমি এখন যেটা বলছি সেটা কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে আমার বন্ধুরে, ওরে আমার ভাইরে, বাপের দল, বন্ধুর দল, আপনারা একটু শুনেন, মেয়েদেরকে দুটি কথা বলেনি। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা, ওরে আমার বেটি, শুনেলেন আমার আল্লাহ বলছেন, কোন মেয়ে যদি নিজেকে জান্নাতি বানাতে চায়, কোন মেয়ে যদি নিজেকে সুখী বানাতে চায়, কোন মেয়ে যদি নিজেকে আল্লাহওয়ালি বানাতে চায়, তাকে পৃথিবীর বুকে 3টে গুণে গুণান্বিত হতে হবে। আমার যে বেটিটার কাছে, আমার যে বোনটার কাছে, আমার যে বৌমাটার কাছে 3টে গুণে গুণ আছে। আমার ওই বেটিটা, আমার ওই বৌমাটা, আমার ওই বোনটা পৃথিবীতেও মানুষকে শান্তি দেবে, আখিরাতেও হাসতে হাসতে জান্নাতে যাবে। সেই 3টি গুণ কি? ফাসসালিহাতুন, তোমরা সলেহা হয়ে যাও, কানিতাতুন, কানিতা হয়ে যাও, হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এবং তোমরা হিফাজত করনে वाली হয়ে যাও। 3টে গুণ এবার ক্লিয়ার করে দিই একটু। সলেহা মানে ইবাদত করনে वाली, পরেজগার, দিনদার হয়ে যাও। এক কথাই বলা যেতে পারে সল্লাত খামসাহা সামা সাহরাহা আহসানাত পারজাহা आतात है बालहा। 5 वक्त नमाज पढ़ने वाली हुए जाओ, रोजा रखने वाली हुए जाओ, पर्दे थकने वाली हुए जाओ, স্বামীর খিদমত করনে वाली হয়ে যাও। এটাকে সলেহা বলছেন আল্লাহ। নবী আল্লাহ বলছেন কোরআনে, তোমরা সলেহা হয়ে যাও। কানেতা কাকে বলে? কানেতা মানে অল্পে সন্তুষ্টি হয়ে যাও। স্বামী যেমনটা এনে দেবে, স্বামী যেমনটা কিনে দেবে, স্বামী যে রংটা চয়েস করে দেবে, স্বামী তোমাকে যেমন কাপড় পরাবে, এর ওপরে তুমি সন্তুষ্টি চিত্তে হাসনে वाली হয়ে যাও। এই কানেতাতে 100তে 100টা মেয়ে ফেল। আপনাদের যাদের বিয়ে হয়েছে মুখ খুলে বলেন, 100তে 100টা মেয়ে ফেল, কানেতা হতে পারে না এরা স্বামীর কাছে। কেন? স্বামী মালদা গেছে, কাটিহার গেছে, বিবির জন্য কত চিন্তা করে সুন্দর একটা কাপড় এনে দিয়েছে, ওই কাপড়টা ধরবে, ধরে বলবে এ দেখো রংটা খারাপ। এক চান্সে কেউ স্ত্রীকে বুঝাতে পারেনি, আর তারাও স্বামীকে এক চান্সে রাজি করতে পারেনি। এটা মেয়েদের অভ্যাস, এরা পারে না। আল্লাহ বলছে কানেতা হয়ে যাও। ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এবং হিফাজত করনে वाली হয়ে যাও। আল্লাহ যেটা তোমাকে হিফাজত করতে বলেছে, অতএব তুমি পর্দার ভিতরে ঢুকে যাও, তোমাকে পর্দার বাইরে থাকা চলবে না। হিফাজত করনে वाली হয়ে যাও। কটা মালের হিফাজত করবে? আমি জালসা করতে এসেছি মালদাতে, আমার স্বামী, আমার স্ত্রীর কাছে কটা মাল আছে? 3টি মাল। 1 নম্বর হলো আমার টাকা পয়সা, ধন দৌলত, চাল।
গম, ভুট্টা, আলু, পেঁয়াজ বাড়িতে যা রাখা আছে এগুলি আমার স্ত্রীর কাছে চাবি আছে, এই মালে তুমি হেফাজত করো। 2 নম্বরে আমার বিবিটা মাথা থেকে পা পর্যন্ত এটা আমার সম্পদ, এটা তুমি হেফাজত করো। 3 নম্বরে বিবির পেটে স্বামীর তরফ থেকে যেটা গেছে এটাকে ওষুধ খেয়ে নষ্ট করে দিও না, এটাও স্বামীর সম্পদ। তাই আমার আল্লাহ বলছেন ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যেটা আল্লাহ তোমাকে হেফাজত করতে বলেছে হাদিসের ভিতরে এটাকে তুমি হেফাজত করো। খবরদারের তুমি খিয়ানতি করো না। তাহলে একটা মেয়েকে 3 গুণে গুণান্বিত হতে হবে। 1 নম্বরে সলেহা হতে হবে, নামাজ পড়নে वाला, রোজা রাখনে वाले, আর স্বামীর খিদমত করনে वाली, আর পর্দায় থাকনে वाले। 4টা কাজ করতে হবে, সলেহা হয়ে যাবে। কানেতা হতে হবে 2 নম্বরে, স্বামী যেমনটা এনে দেবে এর উপরে সন্তুষ্ট চিত্তে হাসতে হবে। আর 3 নম্বরে হাফিজা হতে হবে, হিফাজত করনে वाली হতে হবে। আল্লাহ যেগুলি হিফাজত করতে বলেছেন এগুলি হিফাজত করতে হবে। ভাইরা আমার, এরপরে আমি আপনাদের কাছে একটা আয়াত পড়ছি, শুধু আয়াতটা পড়ে থেকে যাব, তরজমা পরে করব, কারণ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুয়ুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুয়ুলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুয়ুলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি আখওয়ানিহিন্না আও বানি আখওয়াতিহিন্না আও বানি আখওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল আবিত্তিফলিল্লাযী লাম ইয়াজরু আলা আওরাতিন নিসা ওয়ালা ইয়াজরিমনা বিআরজুলিহিন্না লিউলিমু মা ইখফিনা মিন জিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আপনারা এতগুলো মানুষ বসে আছেন, স্টেজে আমার কাছে আলেম ওলামা আছে, আমার আল্লাহ আরশ থেকে দেখছেন, তিনি সাক্ষী আছেন। এই আয়াতটা তরজমা করব, তাফসীর করব। তাহলে আমি কথা দিয়ে দিলাম, এখানে আর কোনো সন্দেহ নেই। আয়াতটা আমার যতটা জানা আছে তরজমা করব, তাফসীর করব, কথা দিয়ে দিলাম। কিন্তু মাঝে আমাকে এখানে এনেছে কে? আপনি নন, মাদ্রাসা কমিটি সেক্রেটারি লয়, মাদ্রাসা শিক্ষক লয়, আমাকে এনেছে মাদ্রাসা। এই মাদ্রাসা এনেছে। নূর মোহাম্মদ মরে যাক, দুঃখ নাই, কিন্তু মাদ্রাসা যেন না মরে। মাদ্রাসা বেঁচে থাকলে আমার মতো 100টা নূর মোহাম্মদকে জন্ম দিবে। আমার মরাটা দুঃখ নয়, মাদ্রাসা মরে যাওয়াটা দুঃখ। যারা বড় বড় আল্লাহওয়ালা আলিম, যারা পরেশগার দিনদার আলিম, এই লকডাউনে তারা কাঁদছে আল্লাহর কাছে যে আল্লাহর কালাম পাকের তেলাওয়াত তাফসীর 1টা বছর বন্ধ হয়ে গেল। তো যাই হোক, 1000 টাকা এক ভাই দিয়েছেন, আর 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আমি 2-5 মিনিট দেখছি। বলেন আল্লাহর বান্দা কেউ আছেন? হ্যাঁ, ওটা আবার বলতে হয়। একজন উঠবেন না, আল্লাহর রাস্তে বলছি। যদি আপনি উঠেন তো আপনি কে? এই কথাটা নিয়ে আমার কাছ থেকে যান। আমি মুফতি লাই, আমি ফতোয়া দিতে পারবো না। তারপরেও এটা একটা কথা বলবো, জিহাদের ময়দান থেকে যতজন পালিয়েছিল তারা ইমানদার ছিল না, মুনাফিক ছিল। আল্লাহ রসুল বলছেন মুনাফিকের আলামত 3টি: মিথ্যা কথা বলবে, ওয়াদা খিলাফ করবে, আমানতের খিয়ানতি করবে। এগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে নবী 3টি বলেছেন। অল্প কথায় গালাগালি করে মুনাফিকেরা। ফজর আর এশার নামাজের কষ্ট হয় মুনাফিকদের। আর মুনাফিক যারা হয়, জি 1000 টাকা লিখে নেন।
জিহাদের ময়দান থেকে যারা পালায় তারা মুনাফিক। অতএব কেউ পালাবেন না, আল্লাহর রাস্তে বলছি। চাদর আরো নিয়ে যা রে বাপ, যা। আর যার কাছে যা আছে উদার চিত্তে সব খুলে অন্তর থেকে দিয়ে দেন। আর তো জালসা বেশি নাই ভাই এলাকাতে, আপনি বলবেন না যে অমুক মাসে লাগবে, অমুক মাদ্রাসায় লাগবে। এবছর তো জালসাই কম, এসেছেন একটাই আপনার নসিবে জুটেছে, আপনি সবটাই আল্লাহর রাস্তে দেন। আরো দু একটা হতে পারে তাদেরকেও দেবেন। এর জন্যে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এই চাদর যাচ্ছে, আপনারা চাদরে দিতে থাকেন, আল্লাহর রাস্তে দিতে থাকেন, ব্যাপক দিতে থাকেন, যে যতটা পারবেন আল্লাহর রাস্তে দিতে থাকেন, একদম আটকাবেন না। জাযাকাল্লাহ। যারে বাবা এইদিকে যাও, এইদিকে এইদিকে এই দিকটাই যাও, একজনও বাদ যায় না জানো। আরে বাপ ওখানে তো নিয়েছে রে বাবা, এই দিকটাই যা, সবাই দেন। আমি তর্জমা করছি, তাফসীরও করছি, মাত্র আর 3 মিনিট টাইম নিলাম, 3 মিনিট। আরে বাপ এইদিকে যা রে বাবা, ওইদিকে বেশি হয়ে গেল, ওই ধারটায় চাদর নেই। আল্লাহর রাস্তে খালি বারবার আপনাদের কাছে আবেদন করছি, যা আছে আপনার মুষ্টিতে সবটাই দিয়ে দেন, আল্লাহর জন্য দেন, আল্লাহর মহব্বতে দেন, কোরআনে কারিমের জন্য দেন, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য দেন। জি হ্যাঁ হ্যাঁ দেন, এখানে 1000 টাকা দেন। ওলা আর কেউ আছেন ভাই আমার? 500 দেন। আমি তো চাইবো 20,000, কিন্তু আপনার যেটা আছে সেটা দেন। কি একজনের শাশুড়ি মা দিলেন। হ্যাঁ দেখেন শাশুড়ি কত ভালো, একজনের শাশুড়ি মা 1000 টাকা দান করেছে। হায় রে আল্লাহ, ওর আর বিটি ফিটি নাই, ওই রকম মেয়ে কি শাশুড়ি করতে হয়। আর কেউ আছেন ভাই আমার? 1000 টাকা দিয়েছেন। দেখেন ভাইরা আমার, আল্লাহর বান্দা কেউ আছেন আর দেনেওয়ালা? আপনারা চাদরে যারা দিচ্ছেন 1000 টাকা। আচ্ছা ধান তো উঠছে এখন না, এলাকায় তো ধান আছে, ধান বলেন, ধান বলেন ভাই, 1 কুইন্টাল 2 কুইন্টাল 1 মন 2 মন আধা মন, যে যেমন বলবেন ধান বলেন। জি আল্লাহর বান্দা যা, ধান 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 বলেন। সামনে ভুট্টা দিবেন, ভুট্টা এখন তো চাষ চলছে, আপনি নিয়ত করেন আল্লাহ আপনার বরকত দেবেন। জি ভাই আর 1 মিনিট, আর 1 মিনিট পরে আমি তর্জমা শুরু করব। ছেলেগুলো আর একটু পেছিয়ে যাবে। লে রে বাবা চটচট করে লাও। আর 1 মিনিট, লে রে বাবা। এই ধারটা বাদ পড়ে গেছে, এইদিকে একটা চাদর ওই সাইডটাতে যাওয়া দরকার আছে। মা বোনেরা আপনারা উদার চিত্তে মহব্বতের সঙ্গে যা আছে আল্লাহর কালাম পাকের খিদমতে মাদ্রাসার জন্য দিয়ে দেন। মা বোনেরা মাদ্রাসার জন্য দিয়ে দেন। আল্লাহ ভাই হ্যালো, আল্লাহর কালাম পাকের খিদমতে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ওনার লেখা আছে 1000 টাকা নগদ দিয়ে দিলেন, মাশাআল্লাহ। এখন আমি তর্জমা করছি। তর্জমা করার আগে একটা কথা বলছি, আপনারা দানটা বন্ধ করিয়েন না। হ্যাঁ তো আমি 10 মিনিট 2 ঘন্টা হয়ে গেল, আপনি দিচ্ছে না আমাকে, কেউ বিশ্বাস করছে না, বলছে আর কপালে ঝাঁটা দেয়।